নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর। আপনারা দেখছেন ডিপি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা একটা টপিক নিয়ে ভিডিও করব, যে টপিকটা হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে রেশন কার্ড কিভাবে খুব অল্প সময়ের মধ্যে করে নেব, তাও আবার 3 থেকে 4 দিনের মধ্যে রেশন কার্ড আমাদের হয়ে যাবে। তো কিরকম পদ্ধতিতে আপনারা রেশন কার্ড করবেন এবং কি কি যেসব আগের যে নতুন পুরোনো পোর্টাল ছিল, সেই পোর্টাল থেকে রেশন কার্ড এখন সেটা বন্ধ হয়ে গেছে, তো নতুন পোর্টাল এবং নতুন ভাবে রেশন কার্ড অনলাইন আবেদন করার একটা সিস্টেম হয়েছে, সেই সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে রেশন কার্ড মানে ই করতে হবে এবং তার সাথে কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে সেটা আমি বলে দিচ্ছি। রেশন কার্ডের ডকুমেন্ট লাগবে আপনার যে কোনো ফ্যামিলির একজনের আধার কার্ড লাগবে, একই ফ্যামিলির মধ্যে। আর যে বাচ্চার নামে করবেন কিংবা যার নামে করবেন তার জন্ম বার্থ সার্টিফিকেট কিংবা রেশন বার্থ সার্টিফিকেট ডকুমেন্ট যদি থাকে, তাহলে আপনি অনলাইনের মাধ্যমে রেশন কার্ড করে মাত্র 5 থেকে 6 দিনের মধ্যে রেশন কার্ডটা আপনি পেয়ে যাবেন। তো কি করে অনলাইন করবেন সেইটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। একটু মানে কোনো একটু জায়গা যদি স্কিপ করে দেন তাহলে ভিডিওটা বুঝতে পারবেন না। তো চলুন আমি চলে যাব স্ক্রিনে, এবং তো আমি কম্পিউটারে প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে রেশন কার্ড লিখে সার্চ করব। রেশন কার্ড, RATION, রেশন কার্ড লিখে সার্চ করব। রেশন কার্ড লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে সিটিজেন হোম যেখানে আছে, সিটিজেন হোমে আমরা ক্লিক করে দেবো। সিটিজেন হোমে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, এটা রেশন কার্ড রিলেটেড কর্নার। একটু ডিসপ্লেটা কাছে নিয়ে আসি তাহলে আপনারা দেখতে পাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার। তো এখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সার্ভিস আছে, সার্ভিস রিকোয়ারিং রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, অফিস অনুমোদিত প্রয়োজন পরিষেবা, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই পাশে দেখতে পাচ্ছেন, তো এই পাশে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লাই। তো আমি এই অনলাইন অ্যাপ্লাই ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাকে আধার নাম দিতে হবে, আধার নাম্বার। আধার নাম্বার দেওয়ার পরে আমি এখানে ওটিপি পাঠিয়ে দিলাম। এবার ওটিপি চলে আসার পরে আমাকে এখানে ওটিপি দিতে হবে। তো ওটিপিটা আমার এই মোবাইলে আসবে। তো ওটিপিটা আমি এখানে দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে আমার এখানে যে আধার কার্ডটা যার দিলাম ফ্যামিলির যে কোনো একজনের, তো তার এখানে রেশন কার্ডের নাম্বার, আধার নাম্বার এবং নাম সবকিছু দেখাবে। দেখানোর পরে এখানে বলবে আপনাকে উপরোক্ত রেশন কার্ড কি আপনার। তো এখানে যদি এই সব ডিটেলসটা আপনার ঠিকঠাক হয় তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে এখানে পরবর্তী যেটা আছে এখানে টাচ করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 4, এখানে ফর্ম 4 যেখানে আছে ফর্ম 4-এ ক্লিক করে দেবেন। ফর্ম 4-এ ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার আপনার যে আধার কার্ডটা প্রথমে দিয়েছিলেন সেই আধার কার্ডটা এখানে আপনার শো করবে এবং তার পাশে মোবাইল নাম্বারটা। তারপর আবার এখানে যে নেক্সট আছে, এই যে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে আমি ক্লিক করে দেবো নেক্সটে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে পুরো আপনার যে ফ্যামিলিতে যেগুলো আছে আপনার ফ্যামিলি পুরো ডিটেলসটা এখানে দেখাবে। ফ্যামিলি পুরো ডিটেলস দেখানোর পরে আবার সবকিছু মিলে যাওয়ার পরে আপনি এই যে কোনাতে দেখতে পাচ্ছেন নেক্সট, তো এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার যে বাচ্চার নামে আপনি কিংবা যার নামে আপনি রেশন কার্ড অ্যাপ্লাই করবেন তার এখানে আধার কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট এগুলো ফিল আপ করতে হবে। এবার আমি চলে যাব আমার মোবাইলের স্ক্রিনে। এখান থেকে সম্পূর্ণ মানে ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন না, বুঝতে পারছি। তার জন্য আমি এই মোবাইলে গিয়ে একটু মানে আপনাদেরকে পরিষ্কার ভাবে দেখানোর চেষ্টা করছি। চলুন মোবাইলে। কার্ডটা আপনাকে ভেরিফাই করতে হবে, তার জন্য ওই ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা আমি ভেরিফাই করে পাঠিয়ে দেবো, ওটিপিটা আবার বসিয়ে দেবো। দেখো ওটিপি গেল 69, আর লাগবে না। ওটিপি গুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে সাবমিট ওটিপি ফর আধার আইডেন্টিফিকেশন, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার আমাকে এই ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনাকে ফিল আপ করে নিতে হবে। এই যে জন্ম তারিখ, এখানে আপনার পিতার নাম, ওই যে নাম, তারপরে এখানে গার্জেনের নাম, কাস্ট কি, সবকিছু কমপ্লিট করে দিতে হবে। এটাকে আমি করে দিচ্ছি। এখানে আমার জেনারেল কাস্ট। 52 এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে কেয়ার অফ লেখা আছে, তো কেয়ার অফটাকে আপনাকে কেটে দিতে হবে, নইলে কিন্তু হবে না। এখানে গার্জেন টাইম ফাদার, এইখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সব নিচে যেটা আছে সেটা করতে হবে, তারপরে কনফার্মে ক্লিক করতে হবে। তারপরে আধার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে।
সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো দেখতে পাচ্ছেন। এবার আর যদি কাউকে যোগ করতে চান তাহলে এখানে অ্যাড মেম্বার করবেন। যোগ করতে করতে না করলে তাহলে এখানে নেক্সট পরবর্তীতে ক্লিক করে দেবেন। আবার পরবর্তীতে ক্লিক করে দিলাম। এখানে চেক বক্সে ক্লিক করতে হবে। চেক বক্স ক্লিক করার পরে পরবর্তীতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনাকে কনফার্ম করার জন্য মানে একটাই মেম্বার আছে, এগোতে চান, এবার আপনাকে হ্যাঁ করতে হবে। আমি হ্যাঁ করে দিলাম। এবার আপনাকে এখানে ঠিকানাগুলো সব দিয়ে দিতে হবে। এখানে গ্রাম, এখানে সবকিছু, এখানে পোস্ট অফিস, এখানে পুলিশ স্টেশন দিয়ে দেওয়ার পরে আবার আপনাকে নেক্সট করতে হবে। এখানে আমি গ্রামটা লিখে দিলাম। পোস্ট অফিস, যার যেটা পোস্ট অফিস সেটা করে দিবেন। মানে ভগবান গেল। এবার আমার সব কমপ্লিট হয়ে গেল। এবার আবার আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনার এবার ডিলারের নামটা এখানে শো করবে। তো কোন ডিলার আছে আপনার, সেই ডিলারটার নাম আপনি এখানে কনফার্ম করে দেওয়ার পরে নেক্সট করে দেবেন। এবার ডিলারের নাম আমার কনফার্ম হয়ে গেছে। এখানে আমি এবার নেক্সট করে দিলাম। এবার আপনাকে জন্ম সার্টিফিকেট এখানে মানে ঠিকানার জন্য একটা আধার কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট এখানে আপনার আপলোড করতে হবে। তো আমার ছবি তোলা নেই, তো আমি এখানে একটা ছবি তুলে নেবো আধার কার্ডের। এবার সাবমিট ডকুমেন্টে ক্লিক করে দেবেন। এই যে দেখছেন সাবমিট ডকুমেন্ট, এখানে ক্লিক করে দেবেন।